হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফালুদা, অসম্ভব মজাদার হেলদি খাবার ফালুদা। ফালুদা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিব আধা কেজি লিকুইড দুধ। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আধা চামচ ভ্যানিলা এসেন্স, কিছুটা ফুড কালার এবং পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ। কেউ যদি বেশি চিনি খান বেশি দিবেন, কম খেলে কম দিবেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে আমি এটা অনবরত নেড়ে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে অনবরত নেড়ে নিব। এটা আমি চুলোতে বসিয়ে দিব। বসিয়ে হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নেড়ে নিব। এক্ষেত্রে থামা যাবে না, থেমে গেলে লেগে যাবে। হ্যান্ড উইক্স দিয়ে এটা ঘন হওয়া পর্যন্ত নেড়ে নিব। এদিকে আমি ফালুদার জন্য গরম পানিতে সাবুদানা সেদ্ধ করে নিব। সাবুদানা সিদ্ধ হয়ে গেলে একটি স্ট্যানারে আমি সাবুদানাগুলো ছেঁকে পানি দিয়ে ছেঁকে নিব, যাতে সাবুদানার ভিতরে যে আঠালো ভাবটা আছে এটা চলে যায়। এই তো আমার ফালুদার জন্য সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি। নুডলস, সাবুদানা, এই তো সমস্ত উপকরণ, ফল টল আমি যেটা দিব। 3 রকমের জেলও নিয়েছি। এখানে আমি নিয়েছি ডালিম, 2 রকমের বাদাম কুচি, তারপর নিয়েছি খেজুর। আপনারা যে যে রকমের ফল খেতে পছন্দ করেন, ফালুদাতে সব রকমের ফলই ব্যবহার করা যায়। আমি একটা বাটিতে ফালুদার জন্য যেই গ্রেভিটা করেছি সেটা দিয়ে দিয়েছি। উপরে দিয়ে দিয়েছি সাবুদানাগুলো। আমি সমস্ত সাবুদানাগুলো দিয়ে নিব। এখন তো রোজার সময়, আমরা ইফতার জন্য সবার জন্য একসাথে রেডি করে নিচ্ছি, যাতে সবাই একসাথে খেতে পারি। এরপর আমি 3 রকমের জেলও দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ আমি ছড়িয়ে ছিটিয়ে চামচ দিয়ে চিটিয়ে দিচ্ছি, যাতে সব প্লেটেই সব কিছু উপকরণ যায়। এরপর আমি নুডলস দিয়ে দিচ্ছি। নুডলস দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আঙ্গুর, তারপরে দিয়ে দিচ্ছি খেজুর, আপেল কুচি, বেদানা, ডালিম। তারপরে আমি কিছুটা দিয়ে দিব বাদাম কুচি, যেগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছি। এরপর আমি দিয়ে দিব কলাটা আমি আগে কেটে রাখি নাই, যখন ফালুদা রেডি করেছি তখন কেটে দিয়েছি, কারণ কলাটা আগে থেকে কেটে রাখলে কালো হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি বরফ কুচি, আইসক্রিমটা আমি যখন পরিবেশন করব তখন বাটিতে দিয়ে দিব। এখন দিলে দেখা যাচ্ছে আইসক্রিমটা গলে যাবে। এই তো আমার ফালুদা রেডি। এখন আমি সার্ভ করছি। অসম্ভব মজা লেগেছে ফালুদাটা, এতটাই মজা হয়েছে। আপনারা একবার বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ডেকোরেশনের জন্য আমি একটু বরফ কুচি দিয়ে দিচ্ছি, আবার বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।